যাই হোক, সবাইকে বিজয়ের অনেক প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। শুরু করি আমাদের ক্লাস। আমাদের যেহেতু দেখো, আমি তোমাদের ক্লাস 11 একদিনও ছুটি দিইনি, তার পেছনে কারণ আছে। আমরা ছুটি পরে নিতে পারি, আগে কাজ করে নি। আমাদের কিন্তু সিলেবাসটা বিস্তর বড়, এখনো একটা গল্প শেষ করতে পারিনি। দেখো, ফার্স্ট সেম হয়ে গেছে, 1 মাস হয়ে গেল, ধরে নিতেই পারি। এখনো কিন্তু আমাদের 2টো কবিতা, আমাদের 3টে গল্প, 3টে নাটক এবং টেক্সচুয়াল গ্রামার রাইটিং বাকি আছে। কি করে তোমাদের ঘুম আসে আমি জানি না, অবশ্যই ঘোরো, কিন্তু তার মধ্যে পড়াশোনাটাও করতে হবে। আমরা লাস্ট যদ্দূর পড়েছি, তারপর থেকে আমরা গতদিন আমরা দেখেছি যে লরা ওদের বাড়িতে গেছে বা যাত্রা পথে এখনো যায়নি। তো লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে লরা ওদের বাড়ির দিকে রওনা দিয়েছে, ওর মা ওকে পাঠিয়েছে উইথ আ বাস্কেট ফুল অফ আনইটেন ফুডস, তাই না? তার মধ্যে ক্রিম পাফ ছিল, কেকস ছিল, স্যান্ডউইচ ছিল, আর কি একটা লিলি ফুল ছিল, বলো? অ্যারাম লিলি। ভেরি গুড। তারপর থেকে আমরা পড়ব এইখান থেকে কোন ব্রড কোশ্চেনটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই ব্রড কোশ্চেনটা আমরা বোর্ডে লিখেছি, সেই ব্রড কোশ্চেন এখানে মুখস্থ করব এবং এসএকিউ সেটাও এখানে পড়ব। এই গল্প পড়ার পাশাপাশি এই গল্পের যত কোশ্চেন আছে সেটা কিন্তু গল্পের সঙ্গেই সমাপ্তি ঘটবে, যে না আমরা যখন অন্য কবিতা পড়ছি এই গল্পে আবার রিট্রিট যেন না করতে হয়। তার জন্য প্রয়োজন আমাদের নোটস প্রোভাইড করা এবং সেই নোটসটা পড়িয়ে দেওয়া। সেটাও তোমাদেরকে অলরেডি যারা অনলাইন ক্লাসেস করো, তোমাদের গ্রুপে কিন্তু অলরেডি নোটসটা আপডেটেড নোটস কিন্তু চলে গেছে। তোমরা মনে করতে পারো এই নোটটা আমার কাছে তো আগে আগে আছে, না, প্রত্যেকদিন ওই নোটটা আপডেট করা হয়, কিছু না কিছু কোশ্চেন অ্যাড করা হয়। সেই নোটসটা সুন্দর করে হয় জেরক্স করে খাতায় আঠা দিয়ে মেরে রাখবে, নয় তোমরা কি করবে থেকে দেখে দেখে খাতায় লিখে রাখবে, জেরক্স যেন জেরক্স হিসেবে উড়ে না বেরোয়। ঠিক আছে, চলো এবার আমরা পড়ি। নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড। এবার এই বড় রাস্তাটা তারা পার করলো, সে পার করলো। নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড, এটা প্যাসিভ ভয়েসে আছে না? তাহলে এর অ্যাক্টিভ কি? শি ক্রসড দ্য ব্রড রোড। আমরা জানি এখানে শি কে? লরা। দ্য লেন বিগ্যান, এবার কি হলো মা? ওই গলি পথটা শুরু হলো। স্মোকি অ্যান্ড ডার্ক, ধোঁয়ায় মোড়া আর অন্ধকার, ধোঁয়া রয়েছে। উইমেন ইন শলস অ্যান্ড মেন্স টুইড ক্যাপস হারিড বাই, মহিলারা শাল জড়িয়ে আছে, আর মেন্স টুইড ক্যাপ, টুইড কথার অর্থ উলেন, WOWLEN, উলেন ক্যাপ। উলেন কি ক্যাপ মানে কি? মানে কি বলো? উলের একটা টুপি। টুপি যারা পুরুষেরা পরে আছে তোমরা জানো, বলতে পারো মাংকি টুপি পরে আছে এবং হুড়োহুড়ি করছে। দে হারিড বাই, হারিড বাই মানে হুড়োহুড়ি করছে, প্রত্যেকটা জায়গা ভালো করে বইয়ের দিকে। মেন হাং ওভার দ্য পালিংস, আচ্ছা পুরুষরা ঝুলছে। পালিংস মানে বেড়া, বেড়ার মধ্যে এরকম করে হেলান দিয়ে রয়েছে। ঝুলছে মানে তাহলে পুরুষেরা বেড়ায় হেলান দিয়ে আছে। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়ে, আর শিশুরা দরজার সামনে খেলাধুলো করছে। বাচ্চারা কিন্তু বোঝে না, দে আর ভেরি ইনোসেন্স দ্যাট এই বাড়িতে আমরা সবাই একত্রিত হয়েছি কারণ এখানে কেউ মারা গেছে। তারা বোঝে না, তারা শ্রাদ্ধ বাড়িতে গিয়েও কিন্তু লুকোচুরি খেলে, তারা বিয়ে বাড়িতে গিয়েও কিন্তু কোনো সঙ্গী বা সাথী পেলে লুকোচুরি খেলে, বিকজ দে আর ইনোসেন্স। আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমরা জানি যে এই কোথায় কোন রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখাতে হয়। এবার দেখি, লো হাম কেম ফ্রম দ্য মিন লিটল কটেজেস। হাম মানে কি? একটা গুনগুন শব্দ। তোমরা ভ্রমরের শব্দ শুনেছো, গুনগুন একটা শব্দ হয়। তা হাম মানে একটা 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 নিচু গলায় একটা স্বর, একটা আওয়াজ আসছে। মিন মানে খুবই সাধারণ, ওই ছোট্ট কুড়ে ঘর থেকে হয়তো কেউ তার বাচ্চাকে পড়াচ্ছে হতে পারে, কেউ তার সন্তানকে গল্প বলছে হতে পারে, কেউ বা তার সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে গিয়ে গান করছে হতে পারে।
হয়তো বা ওই মহিলার কান্নার শব্দ, যেটা আমরা যখন কষ্ট পাই তখন আমাদের কান্নার মধ্যে লিরিক্স থাকে, ও গো তুমি কেন চলে গেলে, এরকম। ইন সাম অফ দেম দেয়ার ওয়াজ আ ফ্লিকার অফ লাইট। কারো কারো মধ্যে, কারো কারো এই কটেজের মধ্যে ফ্লিকার অফ লাইটস মানে কি, মোমবাতির আলো জ্বলছে। ফ্লিকার মানে যে আলোটা নড়ে, তাহলে কোন আলো নড়তে পারে? মোমবাতির আলো। হেরিকেনের আলো থরি না নড়বে, নড়ে না কিন্তু। And a shadow crab like moved across the window. আর জালনার গায়ে একটা কাকড়া, কাকড়ার মতন, ক্র্যাব মানে কাকড়া, একটা ছায়া পড়েছে। মানে ও যা দেখতে পাচ্ছে তাই কিন্তু বলছে, এবং সিচুয়েশনটা কিন্তু গা ছমছমে, ধোয়া উঠছে। ভাবো তো, ভূতের সিরিয়াল আহাটে তোমরা এরকম দেখেছো, গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ ধোয়া, হ্যাঁ, অন্ধকারময়, তাই না? তো দেখবে, এবং ক্যামেরালা কিন্তু দেখাচ্ছেন যে একটা মাকড়সা উঠে যাচ্ছে পাশ থেকে, সেরকম একটা ভৌতিক পরিবেশ। লরা বেন্ট হার হেড অ্যান্ড হারিড অন। লরা কিন্তু তার মাথাটা নিচু করে জলদি চলে গেল। শি উইশড নাও শি হ্যাড পুট অন আ কোট। সে ভাবছিস যদি একটা কোট পরে আসতাম তাহলে ভালো হতো। হাউ হার ফ্রক শোন, ইমা মানে আমার ওই ঝিলমিল ঝিলমিল যে ফ্রকটা কিরকম ঝিলমিল ঝিলমিল করছে, মানে আলো পড়ছে তো টুকটাক। বিয়ে বাড়ি, তুমি একটা বিয়ে বাড়িতে একরকম পোশাক পরে যাওয়া যায়, একজন মারা গেছে সেখানে তোমার চিকমিক চিকমিক পোশাক ঠিক মানাচ্ছে না। And the big hat with the velvet streamer, if only it was another hat. আর ওই সেই বড় টুপিটা আর ভেলভেটের যেই ফিতেটা, ওইটা ঠিক এখানে মানানসই হচ্ছে না। মানে এই ফ্যাশনেবল ড্রেসটা এই জায়গার জন্য প্রযোজ্য নয়। তাই সে বলছে কি, যদি অন্য একটা টুপি পরে আসতাম, যদি অন্য একটা কোট পরে আসতাম ভালো হতো। Were the people looking at her? আচ্ছা, লোকগুলো কি তার দিকে তাকিয়েছিল? হতেই পারে, অদ্ভুত পোশাক। তুমি একটা শ্রাদ্ধ বাড়িতে লাল টুকটুকে একটা জামা পরে গেলে, শ্রাদ্ধ বাড়িতে আমরা সবাই দেখি সাদা পোশাক পরে যায়। দে মাস্ট বি, নিশ্চয়ই তারা তাকিয়েছে, জানো তো। ইট ওয়াজ আ মিস্টেক টু হ্যাভ কাম, এটা আমার আশাটাই ভুল হয়েছে। শি নিউ অল অ্যালং ইট ওয়াজ আ মিস্টেক, নিশ্চয়ই, না না সত্যি, আমি জানি এটা আমার আশাই ভুল হয়েছে। শুড শি গো ব্যাক ইভেন নাও, এখন কি চলে যাব? এখন কি চলে যাওয়া যায়? নো, টু লেট, না দেরি হয়ে গেছে। সো ইট ইজ আ সলিলকি। সলিলকি মানে কি? স্বগত উক্তি, নিজের সঙ্গে নিজের কথা হচ্ছে। দিস ওয়াজ দ্য হাউস, এই তো সেই বাড়িটা। ইট মাস্ট বি, নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাড়িটা। আ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড। নট মানে কি? বাঁধন। তা দেখো, ডার্ক নট, এখানে নটটা কিন্তু একটা কালেকটিভ নাউন। নট অফ পিপল, তোমরা ছোটবেলায় পড়েছো না? আর্মি অফ সোলজার্স, ফোর্স অফ পুলিশ, তাহলে পড়েছো না? সোয়ার্ম অফ বিজ। তাই নট অফ পিপল মানে কি? গ্রুপ অফ স্টুডেন্টস, পড়েছো না? বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এগুলো কালেকটিভ নাউন। তো এই নট অফ পিপল মানে একদল মানুষ, তাও ওই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, গ্যাদার্ড, তারা দাঁড়িয়ে আছে। বিসাইড দ্য গেট অ্যান ওল্ড ওম্যান উইথ আ ক্রাচ স্যাট ইন আ চেয়ার। প্রত্যেক বাড়িতে বয়স্ক বা বয়স্কা মানুষটা থাকে, তা ওই ঠিক গেটের পাশেই একদম বুড়ি একজন বৃদ্ধা, তিনি ক্রাচ, ক্রাচ মানে হাঁটা সাপোর্টের জন্য এরকম নিয়ে নিয়ে যায় না, বা তুমি যারা হয়তো বয়স হয়ে গেছে, লাঠি হাতে একজন ভদ্র বয়স্কা মহিলা, তিনি বসে আছেন, সাটিন আ চেয়ার, চেয়ারে বসে আছে, ওয়াচিং, তিনি দেখছেন। শি হ্যাড হার ফিট অন আ নিউজ পেপার, এই লাইনটা খুব স্ট্রাইকিং, এবং তার পাটা কিন্তু খবরের কাগজের ওপরে। এখানেও কোথাও না কোথাও ক্লাস ডিস্টিংশনের একটা পরিচয় আমরা পাবো, যেখানে বড়লোকদের কাছে নিউজ পেপারটা চায়ের টেবিলে থাকে, এবং নিউজ পেপারটা তাদের একটা আইডেন্টিটি প্রুফ বলতে পারো, যে আমরা নিউজ পেপার পড়ি। সেখানে গরিবদের কাছে নিউজ পেপার কিন্তু ঠোঙা বা কোনো প্যাকেট বা চপ খাওয়ার একটা পাত্র বিশেষ, আর এখানে ভদ্র মহিলার হয়তো পায়ের নিচে রয়েছে সাপোর্ট হিসেবে। বুঝতে পারছো? সে এখানেও কিন্তু একটা ক্লাস ডিস্টিংশনের ব্যাপার আছে। যদি সাহিত্য বুঝতে চাও, আমার কথা শুনে বুঝতে হবে কিন্তু। The voices stopped as Laura drew near. লরা যেই সামনে গেল, ওই লোকজন সবাই তো কথা বলছিল, একটা বাড়িতে মারা গেল, হা দাদা কি করে না বুঝতে পারছিল, এখানে কবর এখনো, এভাবে কথা চলছে। তো কথা চলতে চলতে হঠাৎ করে কথাটা কিন্তু থেমে গেল, যেহেতু লরা গেছে, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এসছে, তাকে দেখে সবাই চুপচাপ করে গেছে। দ্য গ্রুপ পার্টেড, এবং গ্রুপটা কিন্তু আবার ভাগ হয়ে গেল। ওকে,
ইট ওয়াজ অ্যাজ দো শি ওয়াজ এক্সপেক্টেড, মনে হচ্ছিল যেন তারা জানেই যে সে আসবে। অ্যাজ দো দে হ্যাড নোন শি ওয়াজ কামিং হিয়ার, যেন তারা জানে যে সে এখানে আসছে। একই কথা। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা কিন্তু খুব ভয় পাচ্ছে। যতই হোক একটা মৃত বাড়িতে, একজন মারা গেছে সেই বাড়িতে এসছে তাকে দেখতে। টোজিং দ্য ভেলভেট রিবন ওভার হার শোল্ডার, টোজিং মানে কি, নাড়া, মানে তার কাঁধের উপরে ভেলভেট রিবনটা পড়ে গেছিল, সেটাকে সরিয়ে পেছন দিকে যাতে কেউ দেখতে না পায়, ওটাকে ওভার হার শোল্ডার, পেছন দিকে কাঁধের উপরে ফেলে দিয়েছে। She said to a woman standing by, একজন তার কাছে একটা মহিলা দাঁড়িয়ে ছিল, তাকে জিজ্ঞাসা করেছে, ইজ দিস মিসেস স্কটস হাউস, এটা কি মিসেস স্কটস এর বাড়ি? আচ্ছা ভাবো তো, একটু আগে যদি লোকটা বেঁচে থাকতেন তাহলে কি নামে বলা হতো? ইজ দিস মিস্টার স্কটস হাউস, তাই না? এই পৃথিবীতে সব থেকে চরমতম সত্য কি, তুমি মৃত্যুর পরে তোমার সবার আগে নামটাই কেড়ে নেওয়া হবে, ইউ উইল বি আইডেন্টিফাইড অ্যাজ এ ডেড বডি। দিস ইজ দ্য রিয়ালিটি, লাশ, ঠিক। অ্যান্ড দ্য ওমেন স্মাইলিং কুয়ারলি, আর মহিলাটি কুয়ার মানে অদ্ভুত, একটা অদ্ভুত হাসি দিল। said, it is my lass, হ্যাঁ বাছা। ল্যাস মানে লেডির, লেডি ল্যাস এরকম বলে। হ্যাঁ খুকি, ল্যাস মানে খুকি, হ্যাঁ খুকি এইটাই। ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, কখন এখান থেকে নিষ্কৃতি পাবো, মানে এই গা ছমছমে পরিবেশ তো, ভুতুর একটা সিরিয়াল দেখছো, একটা সামনে একটা বয়স্ক মহিলার চুলগুলো সব সাদা সাদা, হ্যাঁ এইটাই তো, আসো আসো ঘেটি মুটকি গায়, এরকম। সে অ্যাকচুয়ালি সাইড, সে সত্যি সত্যি বলেই ফেললো, কখন যে রেহাই পাবো। হেল্প মি গড, ও গড প্লিজ হেল্প মি, ভগবান সাহায্য করো। অ্যান্ড শি ওয়াকড আপ দ্য টিনি পাথ অ্যান্ড নকড, সেটা সরু পথ দিয়ে গিয়ে দরজায় খড়খড় করে। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টিয়ারিং আইস অর বি কভার্ড আপ ইন এনিথিং, ওয়ান অফ দোজ উইমেন শলস ইভেন, সে সব কিছু থেকে নিজেকে এড়িয়ে চলতে চাইছে। বলছে টু বি অ্যাওয়ে ফ্রম দ্য স্টিয়ারিং, ওই যে লোকগুলো সব তাকিয়ে আছে পালপাল করে তার দিকে, ও বাবা চকচকে জামা, ও বাবা টুপি, সব লোকজন তো তাকিয়ে আছে, তারা তো কখনো দেখেনি। আর কার কাছ থেকে? টু বি কভার্ড আপ এভরিথিং, মানে ওই ওই পরিবেশটাতে, পুরো পরিবেশটা ঢাকা রয়েছে একটা যে গা ছমছমে পরিবেশ, সেখান থেকে সে নিজেকে আলাদা করতে চাইছে। ওয়ান অফ দিস উইমেন শলস, এবং একটা মহিলা যে ওই যে বললাম না সামনে দাঁড়িয়ে গেছে, তার সব কিছু থেকে সে নিজেকে আলাদা করতে চাইছে। I will just leave the basket and go, she decided, আমি বাস্কেটটা রাখবো আর চলে যাব, দেরি করব না। ঠিক, খুব ভালো করে বাংলাটা বুঝবে, এবং এই পুরো গল্পের নাটশেল কিন্তু আমি একদিন বোঝাবো। এই গল্পে কিচ্ছু নেই, খুবই সামান্য, এবং পরীক্ষার আগে ওইটুকুনি পড়ে গেলেই যথেষ্ট, বিকজ আমি তোমাদেরকে ওয়ান লাইনার পাঞ্চও কিন্তু প্রোভাইড করব। কারণ পরীক্ষার আগের দিন এতটা পড়বার প্রয়োজন নেই, কারণ আমাদের এমসিকিউ অ্যাটেম্প্ট করতে হবে না। তবুও যে জায়গাগুলো মনে রাখতে হবে আমাদের এসিকিউর জন্য, ট্যাক্টফুলি পড়তে, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে এই সেমিস্টার সিস্টেমে। এখানে অনেকে আছে খুব ভালো পড়বে, ভীষণ ভালো পড়বে, কিন্তু এখানে পণ্ডিতের সঙ্গে সঙ্গে বুদ্ধিমানও হতে হবে, কিন্তু শুধু পণ্ডিত হলে হবে না, একটু একটু টেকনিক ওয়াইজ পড়াশোনা করতে হবে, নাহলে সেমিস্টার সিস্টেমে কিন্তু হয় না। ঠিক, তাই সঠিক মানে জানতে হবে। শুধু মানে গায়ের ওপর দিয়ে এরকম বললাম এটা মানে এরকম ভাবে কিন্তু হবে না, একদম লাইন বাই লাইন সঠিক মানে। I will just leave the basket, I shan't even wait for it to be emptied, বলছে আমি না ওই মানে ওরা খাবে, ঝুড়িটা নিয়ে বাড়ি ফিরবো, ওইটুকুনির জন্য অপেক্ষা করব না, মানে খালি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। বাবা এই পরিবেশে কি থাকা যায়? The door open, তারপরে দরজাটা খুললো। A little woman in black showed in the gloom, একটা অন্ধকারের মধ্যে, ইন ব্ল্যাক মানে ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে একটা ছোট্ট মহিলাকে দেখা গেল। ইন দ্য গ্লুম মানে ওই বিষণ্ণ পরিস্থিতি, বিষণ্ণ বলতে পারো। লরা সাইড, আর ইউ মিসেস স্কট, আপনি কি মিসেস স্কট? বাট টু হার হরর দ্য ওম্যান অ্যান্সার, তাকে ভয় দেখিয়ে মহিলাটি বললো, ধরো একজন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে পেছনে করে ফিরে আছে, তুমি বলছো আপনি কি মিসেস স্কট? কেন না, বলছিলাম কি টয়লেট কোথায়? ওয়াক ইন প্লিজ মিস, আমার সঙ্গে এসো। এবার তুমি এরকম কথা শুনলে এমনি হিপনোটাইজ হয়ে যাবে,
and she was shut in a passage. প্যাসেজ মানে কি? বারান্দা, ছোট বারান্দা বলতে পারো, বা দুটো বাড়ির মাঝখানের জায়গাটা বলতে পারো, দুটো রুমের মাঝের জায়গায় উনি আটকে গেছে। আর যাবো এবার নো said Laura, I don't want to come in. না আমি যাবো না, যাবো না, I only want to leave this basket. আমি যাই ঝুড়িটা দিয়ে চলে যাবো। Mother said, মা পাঠিয়ে আমি আসি, পাগল। The little woman in the gloomy passage seemed not to have heard her. আর ওই যে ছোটখাটো মহিলাটি, তিনি কিন্তু ওর কথা মনে হয় শোনেনি। যখন খুব ভয় পাই আমরা, গলা দিয়ে আওয়াজ বেরোয় না, তুমি আসছো বাড়ি দিয়ে, মানে মেঠো পথ দিয়ে বাড়ি ফিরছো, পেছনে পিছনে গান আসছে, মেরে ঢোলে না, এই কোথায় যায়, ও মা, আওয়াজ বেরোবে না, স্বাভাবিক। আরে অনেক সময় স্বপ্নে হয় না, তুমি দেখলে তোমার, আমরা ছোটবেলায় খুব স্বপ্ন দেখতাম, তখন হঠাৎ আমি ভালো আছি তো, ঠিক সেরকম। স্টেপ দিস ওয়ে প্লিজ মিস, এইদিকে আসো। She said in an oily voice. Oily মানে কি? অয়েলি করা মানে কি? কাউকে কর্দন করা, বা কাউকে বলতে পারো তুমি খুব তেল দেওয়া। এদিকে আসো। And Laura followed her, এবং লরা কেউ তার পিছনে পিছনে যাচ্ছে, কারণ ওই যে হিপনোটাইজ করে ফেলেছে, এটা ভুতুরে পরিবেশ একটা তৈরি করছে। দেখো, ছোট গল্পের মধ্যে সব রকম থাকবে, হাসি থাকবে, রিয়ালিটি থাকবে, ভয় ভয় ভাব থাকবে। She found herself in a wretched little low cottage. একটা ছোট্ট নিচু ভাঙা চোরা, রেচ মানে কি? ভাঙা চোরা, রেচেড নয় বাবু। লাইটেড বাই আ স্মোকি ল্যাম্প। একটা কি? একটা স্মোকি ল্যাম্প বলতে পারো, একটা এমন একটা বাতি যেখান থেকে ধোঁয়া উঠছে। অনেক সময় হয় না, হেরিকেনের মধ্যে দিয়ে ধোঁয়া ওড়ে, খুব বেশি যদি দেওয়া থাকে, তো সেরকম। There is a woman sitting before the fire. আর এই আগুনের সামনে একটা মহিলা বসে আছে। M said the little creature who had let her in. আসলে যেই ছোট্টখাট্ট মহিলাটি তাকে নিয়ে এসছে, সে বলল M it's a young lady. আমি M হচ্ছে একটা, ওই ছোটখাটো মহিলাটি, তার নাম হচ্ছে M. She turned to Laura. সে লরার দিকে ফিরলো। She said meaningly, খুব মিনতির সুরে, মানে খুব ভালোভাবেই বলল, I'm her sister. আমি ওই ভদ্র মহিলাটির বোন। You will excuse her, won't you? তুমি ওকে প্লিজ ক্ষমা করবে, কারণ ও তো এখন স্বামী মারা গেছে, ও কথা বলার মতো পরিস্থিতিতে নেই। কারণ ওরা জানে একজন বড়লোকের মেয়ে এসছে দেখা করতে, তার সঙ্গে কথা না যদি বলা হয়, তাকে পরবর্তীকালে তার অনেক ক্ষতি করে দিতে পারে। তাই বলছে প্লিজ তাকে একটু এক্সকিউজ করো, এই বুঝতেই পারছো। ও বাট অফকোর্স, হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, এই ওকে বিরক্ত করো না, আই ওনলি ওয়ান্ট টু লিভ, আমি জাস্ট খাবারটা দিতে এসছি জাস্ট। বাট অ্যাট দ্যাট মোমেন্ট দ্য ওমেন অ্যাট দ্য ফায়ার টার্নড অ্যারাউন্ড। ঠিক ওই মুহূর্তে এই মহিলাটি যে আগুনের পাশে বসেছিল, সে কিন্তু ঘুরলো। তার চোখ মুখে কি, আর ফেস, তার মুখটা পাফ মানে ফোলা, মেয়েরা চুলে পাফ করে না, ফোলা, রেড, কাঁদতে কাঁদতে মুখটা লাল হয়ে গেছে। উইথ সোলেন আইস, চোখগুলো ভারী ফুলে গেছে। সোলেন লিভস, ঠোঁটটা ফোলা। লুকড টেরিবল, বিভৎস দেখতে লাগছে। She seemed as though she could not understand why Laura was there. এমন ভাব করছে, বুঝতে পারছে না লরা কেন, মানে তুমিও এসছো, মানে তোমরা তো বড় লোক, তোমরাও এসছো আমার দুঃখে সামিল হতে, এরকম। What did it mean? মানে এর মানে কি? Why was this stranger standing in the kitchen with a basket? এই অদ্ভুত বা অজানা লোকটি ঝুড়ি নিয়ে আমার রান্নাঘরে দাঁড়িয়ে কি করছে? What was it all about? কিসের জন্য এগুলো? And the poor face puckered, ভালো করে বুঝবে, puckered মানে ফুলে ওঠা, up again, আবার কান্নায়, আমরা যখন কান্না করি তখন মুখটুক ফুলে যায় না, তো মুখটা আবার ফুলে উঠলো, মানে বেদনায়। All right my dear, said the other. ওই যে একজন ভদ্রমহিলা আছে, তিনি বললো ওকে ঠিক আছে, I will thank the young lady, আমি ধন্যবাদ জানাবো। And again she began, সে আবার বলতে শুরু করলো, you will excuse her miss, ওকে কিন্তু ক্ষমা করবেন, কারণ ওদের মনে তো একটা ভয় আছে না,
আই এম শিওর নিশ্চয়ই আপনি ওকে ক্ষমা করে দেবেন। অ্যান্ড আর ফেস সোলেন টু টায়ার্ড অ্যান্ড অয়েলি স্মাইল, তার মুখটাও কিন্তু যেহেতু দুঃখে ভরা ফুলে আছে এবং তার মুখে তবু একটা একটা হাসি, অয়েলি স্মাইল, কিছু করার নেই, বড় লোকেরা এসছে, এটা মুখে একটা হাসির ছাপ রাখতেই হচ্ছে। লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট টু গেট অ্যাওয়ে, লরা শুধু চায় এখান থেকে বেরিয়ে যেতে, পালিয়ে যেতে। শি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ, সে কিন্তু আবার সেই গলিটার মধ্যে এসছে। দ্য ডোর ওপেন, দরজাটা খুলে শি ওয়াকড স্ট্রেট থ্রু ইনটু দ্য বেডরুম, একদম ওই শোবার কক্ষে মধ্যে চলে এসছে। ওয়্যার দ্য ডেড বডি ওয়াজ লাইং, যেখানে মৃত লোকটাকে শোয়ানো রয়েছে। মানে এবার না ওই নিজেই ভেঙে ভিতরে চলে আসলো এবং এসে দেখে সামনেই লোকটা শুয়ে আছে। You would like to look at him, wouldn't you? said M's sister. এম এর বোন বলল, এম এরও বোন আছে, এম বলল, এই তুমি কি দেখতে চাও? And she brushed past Laura over to the bed. Brushed past Laura, দেখো brushed past মানে কি, একদম গা ঘেঁষে যাওয়া। ঠাকুর দেখতে গেলে কিন্তু সবাই ব্রাশড পাস্টই হয়, একদম গা ঘেঁষে। তো ব্রাশ মানে গা ঘেঁষে সেই বেডের কাছে গেল। Don't be afraid, my lass. একো কি ভয় পাস নে? And now her voice sounded fond and sly. এবং ওর এইবারের গলাটা একটু আদুরে মনে হচ্ছে বা একটু আপ্যায়ন করছে মনে হচ্ছে, আর খুব স্লাই মানে কি, খুব শেয়ানা একটা গলার ভয়েস মনে হচ্ছে। Fondly she drew down the sheet. শীট মানে ওই মুখের উপর একটা চাদর দেওয়া থাকে না, ওইটাকে খুব আলতো করে এসে সরালো। লুকস আ পিকচার, দেখো ছবি। There is nothing to show, দেখানোর তোর কিছু নেই, মৃত লোক। Come along my dear, দেখে যাও। এই যে আমাদের পরিণতি প্রত্যেকের, একদিন সবাইকে এই জায়গায় আসতে হবে, সবাইকে চলে যেতে হবে। তুমি ভাবছো পুজোর সময় তুমি কি পোশাক পরলে সবাই দেখবে? না রে বাবু, সবাই সবাইকে দেখতে ব্যস্ত, হয় আয়নার সামনে নয় ক্যামেরার সামনে। তোমায় কেউ দেখছে না, তোমায় শুধু তোমার ভেতরে একজন দেখছে। ইস, মনে হয় আমায় খুব ভালো লাগছে, বা মনে হয় আমায় খুব খারাপ লাগছে। মানুষ এখন নিজেতে এতটাই ব্যস্ত, তোমায় দেখার মতো কেউ নেই। সুতরাং ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োর অ্যাপিয়ারেন্স, থিঙ্ক অ্যাবাউট ইয়োর ইনার সোল, ইনার পিস। এটাই পৃথিবী। লরা ভিতরে আসলো। There lay a young man fast asleep, একটা যুবক ছেলে গভীর ঘুমে আচ্ছাদিত। স্লিপিং সো সাউন্ডলি, তাকে বিরক্ত করবার কেউ নেই, একেবারে নিঝুম ঘুমে সে ঘুমিয়ে আছে। সো ডিপলি, গভীর ঘুম। That he was far far away from them both, এদের দুজন থেকে সে অনেক 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 দূরে, মানে বাস্তব থেকে, এই পৃথিবী, যন্ত্রণার পৃথিবী থেকে সে অনেক দূরে। এই পৃথিবীতে যতদিন আছো ততদিন আপন, স্বজন, পর, শত্রু, মিত্র, কম্পিটিশন, পাওয়া দেওয়া নেওয়া, কত কি। মরে গেলে কিচ্ছু থাকে না। ও সো রিমোট, সো পিসফুল, কতটা দূরে, কতটা শান্তিতে। হি ওয়াজ ড্রিমিং, সে স্বপ্নে রয়েছে। নেভার ওয়েক হিম আপ এগেইন, তাকে কখনো জাগানোও যাবে না। স্বপ্ন দেখলে, স্বপ্ন আর মৃত্যুর মধ্যে তফাৎ কোথায়? স্বপ্ন আর মৃত্যুর মধ্যে তফাৎ, স্বপ্ন দেখার পর স্বপ্নকে সফল করার জন্য আমরা জাগতে পারি, আর মৃত্যু এমন এক স্বপ্ন যে স্বপ্নকে সফল করার জন্য আর ওপার বাংলায় জাগানো যায় না। এটাই মৃত্যু। His head was sunk in a pillow, তার মাথাটা একটা বালিশের উপরে দেওয়া। His eyes were closed, তার চোখগুলো কিন্তু বন্ধ। They're blind under the closed eyelids, তারা অন্ধ না, এর এই যে আইলিডস গুলো আছে, এর নিচের চোখ দুটো অন্ধ, যদি কেউ খুলে দাও তাও দেখতে পাবে না। He was given up to his dream, সে তার স্বপ্নকে রেখেই মারা গেছে। ভালো করে বুঝবে, কত স্বপ্ন নিয়ে লোকটা মারা গেছে না? কত স্বপ্ন ছিল তার সন্তানদের মানুষ করবে, সব স্বপ্ন নিয়ে মারা গেছে। What did garden parties and baskets and lace frocks matter to him? এই গার্ডেন পার্টি, এই এত সুন্দর দামি দামি পোশাক, এই ঝুড়ি ঝুড়ি খাবার, এগুলো তার কাছে কোনো মানে আছে? কিছুই মানে নেই। He was far from all those things, এইগুলো থেকে, এই পার্থিব সুখ থেকে সে অনেক 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 দূরে।
হি ওয়াজ ওয়ান্ডারফুল, বিউটিফুল। এই সব থেকে সুন্দর, অপরূপ সুন্দর। কারণ তার মধ্যে আমরা মৃত্যুকে, আমরা শ্মশানে, আমরা কবরস্থানে আমরা সব থেকে বেশি ভয় পাই, কিন্তু মনে রাখো ওইখানেই সব থেকে পবিত্র জায়গা। কেন জানো? ওইখানেই মানুষ নিঃস্বার্থ তুমি পাবে। ওখানে কারো কোনো স্বার্থ থাকে না। মানুষ ভূতকে ভয় পায়, আমি বলো ভূতকে না, মানুষকে ভয় পাও। ভূত তোমার কোনো ক্ষতি করবে না, মানুষ তোমার বন্ধু সেজে তোমার ক্ষতি করবে। আলটিমেট আমরা মানুষ টুপি ভূত। while they were laughing and while the band was playing, বলছে যখন তারা হাসাহাসি করছে, ব্যান্ড বাজছে, এইগুলো কোনোটাই তার কাছে মানে আছে নাকি? this marvel had come into the lane, এই সুন্দর যখন তারা আনন্দ করছিল, খেলাধুলো করছিল, ব্যান্ড পার্টি বাজছিল, নাচানাচি করছিল, তখন এই দেহটা কিন্তু এই গলিপথ দিয়ে বাড়ি এসছে। হ্যাপি হ্যাপি অল ইজ ওয়েল said the sleeping face, এই ঘুমন্ত মুক্ত যেন বলছে খুশি, সুখী, ভালো আছি আমি, এই পৃথিবীর কমপ্লেক্সিটিস থেকে আমি অনেক দূরে আছি। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, আই এম কন্টেন্ট। এটা মানে যেমনটা বলতে চায় যে আমি তৃপ্ত, মৃত্যুকে ভয় পাবার কিছু নেই। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই। এগুলো না দেখে না, এগুলো দেখে তুমি না কেঁদে পারবে না। এই দৃশ্য, 5টা ছোট ছোট বাচ্চা, তাই না, তার স্ত্রী কাঁদছে, এটা কান্না পাবারই মতন। অ্যান্ড শি কুড নট গো আউট অফ দ্য রুম উইদাউট সেইং সামথিং টু হিম, মানে ওই মৃত লোকটাকে কিছু না বলে সে ঘর থেকে বেরিয়ে আসতে পারে না। লরা গেভ আ লাউড চাইল্ডিশ সব। লরা না একটা বিশাল শিশুদের মতন ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠলো। ফরগিভ মাই হ্যাট শি সাইড, সে শুধু বললো আমার টুপিটাকে ক্ষমা করে দিও, মানে এক্সকিউজ মাই হ্যাট, মানে আমি এটা পরে আসাটা উচিত হয়নি। লরার ভেতরে যেটা ফাইট চলছে সে প্রথম থেকে, এটা বুঝতে হবে কিন্তু। কারণ ও থাকে কোথায়? বড়লোকদের মাঝে। সেখানে থেকে গরিবদের দুঃখটা বুঝতে পারাটাই প্রথমে একটা বিশাল ব্যাপার। তারপরে এতটা রিয়ালিটি বুঝেছে ওইটুকুনি বয়সে। অ্যান্ড দিস টাইম শি ডিডন্ট ওয়েট ফর এম সিস্টার, এবার কিন্তু সে এম এর বোনের জন্য অপেক্ষা করল না। শি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর, সে দরজা দিয়ে বেরিয়ে আসলো। ডাউন দ্য পাথ মানে পথ বরাবর, পাস্ট অল দোজ ডার্ক পিপল, সমস্ত ওই লোকগুলো যারা ঘরের সামনে দাঁড়িয়ে ছিল তাদেরকে সবাইকে পার করে। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন শি মেট লরি, এবং ওই গলিপথের ঠিক কোনায় লরির সঙ্গে তার দেখা। সে স্টেপড আউট অফ দ্য শ্যাডো। লরি এবার ওই অন্ধকার থেকে আলোর দিকে একটু আসলো। ইজ দ্যাট ইউ লোরা? এই লোরা তুই? ইয়েস, হ্যাঁ। মাদার ওয়াজ গেটিং অ্যাংশিয়াস, আরে মা তো চিন্তা করছে রে। ওয়াজ ইট অলরাইট, এই সব ঠিকঠাক আছে তো? ইয়েস, কোয়াইট, হ্যাঁ অনেকটাই। ও লরি, ও দাদা, মানে ভাই তুই এসছিস। শি টুক হিজ আর্ম, সে তার হাতটা নিল। শি প্রেসড আপ এগেইনস্ট হিম, মানে তার হাতটার দিকে হেলান দিল আর কি, হাতটাকে ভর রেখে হেলান দিল। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আস্কড হার ব্রাদার। তার ভাই বলছে এই তুই কি কাঁদছিস? এই কাঁদিস না তো? লরা শুক হার হেড। লরা, তার অনেক সময় হয় না আমরা কাঁদলেও আমরা বলি না, বলছে না না কাঁদছি না। শি ওয়াজ অ্যাকচুয়ালি ক্রাইং, আর তাই বলেছে কি শি ওয়াজ, সে কাঁদছিল। লরি পুট হার আর্ম রাউন্ড হার শোল্ডার, তার মানে যেভাবে গলা জড়িয়ে ধরে আর কি, বোনের ধরলো। ডোন্ট ক্রাই, কাঁদিস না বোন, কাঁদিস না। হি সেইড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, তার সুন্দর গলায় বলল কাঁদিস না বোন। ওয়াজ ইট অফুল? খুব যন্ত্রণাদায়ক ছিল? খুব ভয়ঙ্কর ছিল? নো। সব লড়া বলছে না, ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, অসাধারণ একটা জিনিস আমি দেখেছি। বাট লরি, সে স্টপড, সে এবার দাঁড়ালো। শি লুকড অ্যাট হার ব্রাদার, তার ভাইয়ের দিকে তাকালো। ইজন্ট লাইফ, এটাই কি জীবন নয়? শি স্ট্যামার্ড, সে এবার মানে তোতলাচ্ছে, এটাই কি জীবন? ইজন্ট লাইফ, এটা জীবন নয়, এটাকে কি যেটা দেখে এসছি আমি, এটাই তো প্রকৃত জীবন। মানে আমরা যাই করি না কেন একদিন তো আমাদেরকে সবাইকেই চলে যেতে হবে, তাই গান আছে না, চিতাতেই সব শেষ। হ্যাঁ, কিসের এই দেহখানি, এক মুঠো সাদা ছাই হবে, তাই না? কত সুন্দর জিনিস। সব জানি, সব বুঝি, তবু আমরা একটা ইলিউশনে থাকি। কি থাকি? ইলিউশন। আমরা সবাই ভাবি আমরা বহুদিনের জন্য পৃথিবীতে এসেছি। তুমি যে রাস্তায় দেখতে পাচ্ছ বয়স্ক মানুষগুলো আজকে চলতে পারছে না, অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু বি টু হার এজ, তুমি তার দিকে যাচ্ছ, আমরা সবাই যাচ্ছি।
এখন তোমার গায়ে শক্তি আছে, তুমি সব ভুলে যাওয়ার চেষ্টা করছো, সব চলে যাবে একদিন। বাট হোয়াট লাইফ ওয়াজ শি কুড নট এক্সপ্লেন, মানে সে যা দেখে এসছে জীবন কাকে বলে সেটাকে সে এক্সপ্লেন করতে পারলো না, কিন্তু একটা রিয়ালাইজেশন তার মধ্যে এসছে। নো ম্যাটার হি কোয়াইট আন্ডারস্টুড। যাই হোক, তুই কতটা বুঝেছিস বা তার ভাই কতটা বুঝেছে সে জানে না। ইজন্ট ইট ডার্লিং, না না না, জীবন এটা নয় সোনা, সেড লরি। দেখো এইখানেও শেষ করলো লরি ভাই যে জীবন এটা নয়, জীবন পার্টি, জীবন মজা করা, জীবন আনন্দ করা। বাট লড়া বুঝলো জীবন মানে সেটা নয়। জীবন মানে দেখে এসছি আমি একটা থুমকো জিনিস, যেখানে ক্লাস ডিস্টিংশনের কিচ্ছু নেই। তুমি যত বড়ই ধনী হও না কেন, তোমাকে মৃত্যুর সময় তোমার আপনজন তোমায় আর গুরুত্ব দেবে না। সো দ্যাটস দ্য রিয়েলাইজেশন। তো আমরা ক্লাস 11টা খুব সুন্দর একটা গল্প দিয়ে শুরু করেছি। প্রথমটা আমাদের কেমন লাগছিল, এত বড় গল্প। দেখো একটা জায়গা আমি তোমাদেরকে বোর ফিল করতে দিইনি, অবশ্যই তোমাদের সাপোর্ট ছিল তাই, এবং শেষে কিন্তু একটা বিরাট রিয়েলাইজেশন দিয়ে গেলাম। গল্পটা এখানেই শেষ করলাম। এবার আমরা গল্পের একটা ব্রড কোশ্চেনে যাব, তারপরে এসিকিউতে যাব, তারপরে নোটস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো কারো কোথাও, যারা অনলাইন ক্লাসেস করছো, কারো কোথাও টেক্সটে প্রবলেম থাকলে আমায় বলো। বাংলা মানে আমি দেব, পুজোটা শেষ হয়ে যাক দেব। দেখো ক্লাস 11 তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন 6 নাম্বারের দেবে গল্প থেকে, 6 নাম্বার দেবে কবিতা থেকে, এবং 5 নাম্বার দেবে তোমাদের নাটক থেকে। নাটক না, শর্ট স্টোরি, ছোট গল্প থেকে, মানে র্যাপিড রিডার থেকে। এবং ওগুলো একদিনে একদিনে কমপ্লিট হয়ে যাবে, ওটা নিয়ে চাপ। এবার ক্লাস 11-এ তোমাদের ব্রড কোশ্চেন সবটাই তোমরা একা লিখতে পারবে এটা কিন্তু নয়, কিছু কিছু ব্রড কোশ্চেন তোমাদেরকে মুখস্থও করতে হবে। তবে কিভাবে, বোকার মতো পড়লে চলবে না, ঠান্ডা মাথায় বুঝতে হবে। জানি এখনো পুজো পুজো মরশুম রয়েছে, কিন্তু পুজোটা পার করলেই পরীক্ষা মরশুম চলে আসবে। তাই নিজের গুছিয়ে নিয়ে তারপর আনন্দ কর। যাই হোক, একটু দেখি আমরা যে কোশ্চেনটা আজকে আলোচনা করব, এই কোশ্চেনটা টেক্সটের যেহেতু কোশ্চেন, এবং এই একটা কোশ্চেন অনেকগুলো কোশ্চেনকে বিট করতে পারবে, এবং এই একটা কোশ্চেন অনেকগুলো কোশ্চেনকে ম্যাচ করতে পারে। ভালো করে দেখি কি বলেছে। ডিসকাস দ্য ভেরিয়াস থিমস অ্যাজ এক্সিবিটেড ইন দ্য গার্ডেন পার্টি। মানে গার্ডেন পার্টিতে যে থিমগুলো, মেন বিষয়বস্তুগুলো তোমাকে বলতে বলেছে। আমরা প্রথম কাজ কি করব, কোনো ব্রড কোশ্চেন পেলে আমরা যে ভুলটা করি, সবার আগে ভালো করে বোঝো কি ভুল করি, আগেই প্রশ্নটা না পড়ে উত্তরটা পড়া শুরু করে দিই, করা যাবে না, আগে প্রশ্ন পড়তে হবে। 2 নাম্বার কাজ কি করি, আমরা প্রথম লাইন থেকেই চেষ্টা করি মুখস্থ করবার, না, করা যাবে না, পুরোটাকে পড়তে হবে, পুরোটা ভালো করে পড়ে ভালো করে মানে বুঝতে হবে। বুঝিয়ে দিই, ইন দ্য গার্ডেন পার্টি মানে গার্ডেন পার্টিতে ক্যাথরিন ম্যানসফিল্ড এক্সিবিট মানে প্রদর্শন করা, সেভারাল থিমস বিভিন্ন থিম তিনি দেখিয়েছেন। এই সেভারালের জায়গায় আমরা লিখতে পারি মাল্টিপল থিমস, আমরা লিখতে পারি মাল্টিপল থিমস লিখতে পারি। ওয়ান অফ দ্য কি থিমস মানে এর মধ্যে একটি সব থেকে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ থিম হয় ক্লাস ডিস্টিংশনস অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি। এই লাইনটার তলায় দাগ দিতে হবে। তাহলে একটা কি, শ্রেণী বিভাজন আর সামাজিক বৈপরীত্য, মানে কি ইনইকুয়ালিটি। ইট ইজ হাইলাইটেড, এটা দেখানো হয়েছে বাই দ্য কন্ট্রাস্ট মানে কি বিপরীত, বিটুইন দ্য ওয়েলদি শেরিডেন্স এক্সট্রাভাগান্ট। যদি মনে করো এই এক্সট্রাভাগান্ট কথাটা বাদ দিতে পারো, ওয়েলদি শেরিডেন্স মানে বড়লোক বা সম্ভ্রান্ত শেরিডেনদের গার্ডেন পার্টি, অ্যান্ড দ্য ওয়ে অফ লিভিং অফ দ্য পুয়ার ওয়ার্কিং ক্লাস নেইবার্স। আর ওই গরিব মানুষদের
জীবন জীবিকার উপরে, দুটো তফাৎ করে বোঝানো হয়েছে। ইনোসেন্স ভার্সেস এক্সপেরিয়েন্স মানে কি, একটা নিষ্পাপ আর একটা অভিজ্ঞতা, এই দুটোর একটা কি ভার্সেস হয়েছে। আমরা আমরা অনেক সময় দেখি না ভিএস দেওয়া হয় এরকম, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তো ভার্সেস এক্সপেরিয়েন্স ইজ অ্যানাদার থিম, এটা আরো একটা থিম। লরাস জার্নি ফ্রম এনজয়মেন্ট অফ দ্য পার্টি টু ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফস হার্শ রিয়ালিটিস রিফ্লেক্সেস। বলছে লড়ার যে বোধ সেটা কি, একটা পার্টির আনন্দ থেকে আমরা কি একটা গভীর মানে একটা রিয়েলাইজেশনে এসছে যে জীবনের কঠিন সত্যতা, এটাকে প্রমাণ করে। আমি মুখস্থ করবো এখানেই। এমপ্যাথি এন্ড ডিটাচমেন্ট ইজ অ্যানাদার থিং। এমপ্যাথি মানে সহানুভূতি, আর ডিটাচমেন্ট মানে এগুলো থেকে দূরে থাকা, আরো একটা থিং। ইট ইজ এক্সপ্রেস থ্রু হাউ ডিফারেন্ট ক্যারেক্টার্স রেসপন্ড ডিফারেন্টলি টু দ্য নিউজ অফ মিস্টার স্কটস ডেথ। বিভিন্ন চরিত্র বিভিন্ন রকম ভাবে স্কটসের মৃত্যু সংবাদে কিন্তু রেসপন্ড করেছে, এটা দেখবো। দেখো নোটস তোমাদের সবাই প্রোভাইড করবে, কিন্তু তোমরা কোন নোটসটি মুখস্থ করতে পারবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি বস্তা পচা নোটস তোমাদেরকে দিতেই পারি, কোনো ব্যাপার না, নেক্সট ইয়ার এই নোটস আবার বদলে যাবে, কিন্তু তুমি মুখস্থ করতে পারবে তো, তুমি মনে রাখতে পারবে তো। আর যখন পরীক্ষায় লিখবে স্যার বুঝবে যে এর স্যার একে দিয়েছে, এ জাস্ট গিলেছে বমি করেছে আর কিছু করেনি। আমি চাই তোমরা ভুলে গেলেও যেন লিখে আসতে পারো। কখন পারবে, যদি মানে বোঝো, বুঝে পড়ো, তাহলে পারবে। ঠিক? আচ্ছা, লড়া উইথ এমপ্যাথি অ্যান্ড আদার উইথ ইনডিফারেন্স। লড়া কি সহানুভূতি দিয়ে দেখিয়েছে, আর অন্যরা কি উদাসীন ছিল। অ্যানাদার থিম ইজ ইলিউশন এন্ড রিয়ালিটি। একটু আগেই বলছিলাম, একটা ইলিউশন মানে ঘোর, আর বাস্তবতা। দ্য স্টোরি রিফ্লেক্টস হাউ দ্য আপার ক্লাস লিভস ইন আ বাবল অফ ইলিউশন। তার একটা ইলিউশনে মানে আমরা দেখি অনেক সময় পার্কে খেলে না বাচ্চারা, এরকম বাবলের মধ্যে থাকে, ইলিউশনের মধ্যে রাখা হয়। লরাস এনকাউন্টার উইথ রিয়ালিটি ব্রিংস হার টু রিয়াল ওয়ার্ল্ড, বা ঠিক আছে রিয়ালিটি থা ব্রিংস হার টু রিয়ালিটি। ফাইনালি দ্য থিম অফ লাইফ অ্যান্ড ডেথ ইরেজেস দ্য ফার্স্ট থিম। প্রথম থিমটা কি ছিল, ক্লাস ডিস্টিংশন ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেল, তাই না? কোথায় শেষমেশ দেখতে পেয়েছি যে মৃত্যুর কাছে, ইট শোজ দ্যাট এভরিওয়ান ইজ ইকুয়াল টু ডেথ। ডেথ ইজ ইটার্নাল পিস অ্যাওয়ে ফ্রম দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ। ডেথ হচ্ছে চিরশাশ্বত সুখ, যেটা আমাদের কমপ্লেক্সিটিস অফ লাইফ থেকে দূরে রাখে। আগে মানে বুঝলাম, তোমরা কিন্তু 2-3 বার রিডিং পড়বে, এইটা এই ভুলটা করবে না যে আমি পড়লাম না। যারা অনলাইন ক্লাসেস করছো লিখে নাও বাবুরা, তারপরে তোমাদের প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে মুখস্থ করবো এইটা, দেখে নাও। তাহলে প্রথম লাইন কি আছে, ইন গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ড এক্সিবিটস সেভারাল থিমস বা মাল্টিপল থিমস। প্রথম লাইন মুখস্থ হয়ে গেছে কিন্তু আমার। তাহলে ইন গার্ডেন পার্টি মানে গার্ডেন পার্টিতে ক্যাথরিন ম্যানসফিল্ড এক্সিবিটস করেছেন সেভারাল থিমস, ঠিক আছে। 2 নাম্বার, one of the key themes is class distinctions and social inequality, তাই তো? তাহলে one of the key themes is, খুব সাবধানে, one of the key themes কিন্তু is class distinctions and social inequality। আবার প্রথমে যাব কিন্তু, in garden party বা in the garden party, not in garden party, Catherine Mansfield exhibits several themes. One of the key themes is class distinctions and social inequality. It is highlighted by the contrast between the wealthy Sheridan's garden party and the way of living of the poor working class neighbors. এটা কঠিন লাগছে, এটা কঠিন লাগবে না। কি বলেছি, it is highlighted, এটা দেখানো হয়েছে, it is highlighted বা it is shown by the contrast, তুলনার মাধ্যমে, between কাদের মধ্যে, the wealthy Sheridan's extravagant garden party বা wealthy Sheridan garden party and বাঁচার ধরন, the way of living কাদের, of the poor working class people, neighbors, যা খুশি। স্যার পিপল লিখলে মেরে ফেলে দেবেন না,
ওয়ার্কিং ক্লাস পিপল কিছু আছে এর মধ্যে, আবার প্রথম থেকে যাব, ঠিক আছে? আমি এখন যাচ্ছি না সময়ের অভাবে, তোমরা কিন্তু যাবে। নেক্সট, ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্স ইজ অ্যানাদার থিম। ইনোসেন্স এবং তোমার এক্সপিরিয়েন্স ইজ অ্যানাদার থিম। লরাস জার্নি ফ্রম এনজয়মেন্ট অফ দ্য পার্টি টু ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফস। কঠিন লাগবে এই জায়গাটা। লরাস এনজয় বা লরাস জার্নি, লরাস জার্নি একটা আছে কোথা থেকে? ফ্রম এনজয়মেন্ট অফ দ্য পার্টি টু কোথায়? দ্য ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লাইফস, জীবনের হার্শ কঠিন কি হার্শ কি রিয়ালিটিজ, সত্যতা বাস্তবতা, রিফ্লেক্টস ইট, এটাকে রিফ্লেক্ট করে। তাহলে আবার যে লাইনটা কঠিন মনে হবে সেই লাইনটা আবার যাব। ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্স ইজ অ্যানাদার থিম। লরাস জার্নি ফ্রম দ্য এনজয়মেন্ট অফ দ্য পার্টি টু দ্য ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লাইফস হার্শ রিয়ালিটিজ রিফ্লেক্টস ইট। আমার এইটুকুনি যদি মুখস্থ হয়, প্রথম দিন মুখস্থ করলাম, এটুকুনি খাতায় লিখলাম, নিজের খাতায় নিজে আমি চেক করলাম কোথায় আমার ভুল হলো। তারপরের দিন আমি প্রথমটুকু একবার পড়ে নিয়ে আবার আসলাম। এমপ্যাথি অ্যান্ড ডিটাচমেন্ট ইজ অ্যানাদার থিম। এমপ্যাথি অ্যান্ড ডিটাচমেন্ট, ইট ইজ এক্সপ্রেসড, এটা খুব সহজ লাইন, এটা ইট ইজ এক্সপ্রেসড থ্রু ডিফারেন্ট ক্যারেক্টার্স আউটলুক। দেখো, এক্সপ্রেস থ্রু হাউ ডিফারেন্ট ক্যারেক্টার্স, কিভাবে বিভিন্ন চরিত্র রেসপন্ড ডিফারেন্টলি টু দ্য নিউজ অফ মিস্টার স্কটস ডেথ। লরা উইথ এমপ্যাথি, আদার উইথ ইনডিফারেন্স। দেখ, দেখতে দেখতে বাবুরা আমরা কতটা কাছে চলে এসেছি। কিছুই নেই কিন্তু আমাদের সমস্যা, আমরা পারবো না বলে থেমে যাই। শুরুটা কর, দেখ কোনো ব্যাপার না। এখানে বসে ক্লাস 12দের বড় বড় জিনিস মুখস্থ করিয়ে দিই, তবেই তো ছেলেমেয়েরা ক্লাস করতে করতে বলে মুখস্থ হয়ে যায়। আমি ছেড়ে দেবো না তোদের, যা যা তোদের নোটস দিলাম, আমি আমার পণ্ডিত দিয়ে লিখিয়ে দিলাম, যা তোরা বাড়ি গিয়ে গিলে খা। আমি কঠিন কঠিন শব্দগুলোকে আমি ইচ্ছে করলে এখানে রাখতে পারি, আমি বলতেই পারতাম এক্সট্রাভাগান্ট লিখতে হবে, কিন্তু আমি বলছি এড়িয়ে চল, লেখার দরকার নেই। কিন্তু আমি জানি মনে মনে যেটাকে আমি বলবো এড়িয়ে চলতে, তোরা লিখবি সেটাই। তোরা কিন্তু কেন লিখবি জানিস? তার কারণ তোদের মনে ভয়টা উঠে গেল তখনই, এটা তো আর লিখতে হবে না, কিন্তু মনে থাকবে সেটাই। আর যদি লিখতেই হবে, তোরা ভুলে যাবি আরো তাড়াতাড়ি। এটা পুরোটাই একটা সাইকোলজিক্যাল গেম বস। আমি কিন্তু বলেছি বহুবার লিখতে না, তাও দেখ তোদের মনে এক্সট্রাভাগান্ট কথাটা ঘুরছে। দিস ইজ কল্ড সাইকোলজিক্যাল গেম। এটা খেলতে হবে তোমাদের সাথে, কিছু করার নেই। এবার আসো, অ্যানাদার থিম ইজ ইলিউশন এন্ড রিয়ালিটি। তাহলে প্রত্যেকটা থিমে কিন্তু বাবু এরকম নিচে দাগাতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা থিম এরকম নিচে নিচে দাগিয়ে দেবে। যে কটা থিম আমরা বলেছি, দ্য স্টোরি রিফ্লেক্টস হাউ দ্য আপার ক্লাস লিভস ইন আ বাবল অফ ইলিউশন। লরাস এনকাউন্টার উইথ রিয়ালিটি ব্রিংস হার ব্যাক টু রিয়ালিটি। আমি তো নিজে লিখেছি, আমি তো মুখস্থ করে লিখিনি। হয়ে গেল, শেষ। হ্যাঁ, দ্য ফাইনাল থিম, ফাইনালি দ্য থিম অফ লাইফ অ্যান্ড ডেথ মুছে দেয়, ইরেজেস দ্য ফার্স্ট থিম, তাই না? প্রথম থিমটাকে মুছে দেয় না? ইট শোস দ্যাট এভরিওয়ান ইজ ইকুয়াল টু ডেথ। ডেথ ইজ ইটারনাল পিস অ্যাওয়ে ফ্রম দি কমপ্লেক্সিটিজ অফ লাইফ। কষ্ট হবে দুবার তিনবার, শেষ। আমরা তো বেশি ব্রড কোশ্চেন পড়বো না, এখান থেকে 3টে ব্রড কোশ্চেন পড়ছেন, 3টে পড়েছি। প্রথমটা লিখিয়েছি, খুব লেখা সোজা, ওটা মুখস্থ করতে হবে না। 2 নম্বরেরটাও খুব সোজা, ওটাও মুখস্থ করতে হবে না, নোটস দেওয়া। 3 নম্বরেরটা আমি মুখস্থ করিয়ে দিলাম। আমি এখানে তো আমি এক্সপেক্ট করতেই পারি যে 60% তোমাদের এখানেই হয়ে গেছে। In the Garden Party by Catherine Mansfield, in the Garden Party, Catherine Mansfield exhibits several themes. One of the key themes is class distinctions and social inequality. এবার প্রত্যেকটা লাইন থেকে ধরে ধরে মুখস্থ করো, খাতায় লেখো, মেলাও, দেখবে ইজিলি হয়ে যাবে। কোনো ব্যাপার না। ক্লাস 11, শুধু ক্লাস 11 নয়, ক্লাস 12ও তাই, একই রকম ভাবে চলতে হবে। ক্লিয়ার হলো? এবার আমরা যাব কয়েকটা এসএকিউতে লিখে আমাদের আজকে ছুটি। চল। হ্যাঁ সরস্বতী, তুই কি মুছবি না বলছিস? ঠিক আছে, চলো
আমার ক্যামেরাম্যানও আজকে আসেনি। হ্যাঁ, ও ঠাকুর দেখতে গেছে। আচ্ছা দেখো, ক্লাস 11 বাঁচতে চাইলে কিন্তু এগুলো শিখতে হবে, তা না হলে গাদা গাদা মুখস্থ করতে হবে। এক ব্রড কোশ্চেন তো করতেই হবে, তার পাশে এইগুলো যদি মুখস্থ করতে হয় তাহলে কান্না ছাড়া আর গতি নেই। গান হবে, ওগো ভগবান তুমি বারে বারে আমারে কেন তুলে নিচ্ছ না, এরকম। এইবার আমি বলবো একটু শিখে নাও, কোনো ব্যাপার না। When did Mr. Sheridan share the news of the accident? কখন শেয়ার করেছিল? যখন পার্টিটা ওভার হয়ে গিয়েছিল বা পার্টি শেষ হয়ে যাবার পরে। তাহলে আমি এখানে সাবজেক্ট হিসেবে কি কাকে নিতে পারি? মিস্টার শেরিডান লিখবো, একা লিখবো। শেয়ারটা কি লিখবো? শেয়ার্ড দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হলো। কেন শেয়ার্ড লিখলাম? প্রশ্নটা পাস্ট টেন্সে করেছে, তাই শেয়ার্ড করলাম। তাহলে মিস্টার শেরিডান শেয়ার্ড দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। এই জন্যই আমার স্টুডেন্ট যারা অনলাইন ক্লাসেস করে তারা খুব চালাকি করলে কিন্তু পারবে না, পুরো ক্লাস করতে হবে। ওরা অনেকে মনে করে পজ করে দিয়ে স্ক্রিনশট মেরে নেব, হবে না তো। কারণ তুমি তখন দেখবে আচ্ছা একটা ডান্ডা, তারপরে গোল, তারপরে ডান্ডা। তাহলে শেয়ার্ড দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট আফটার দি পার্টি ওয়াজ ওভার। শেষ। তাহলে এই কথাটুকু তোমাকে একা একা লিখতে হবে। আফটার দি পার্টি ওয়াজ ওভার। ক্লিয়ার? এর পরের উত্তর বলেছে হোয়াট ডিড হি সে, সে কি বলেছে। তা আমরা লিখতে পারি সাবজেক্টটাকে হি, সেটা কি লিখতে পারি সেইট। ইট ওয়াজ কমা দিয়ে, ইট ওয়াজ এ হরিবল, হরিবল একই ব্যাপার, এটা বিদেশিরা আমরা বলে হরিবল। অ্যাক্সিডেন্ট, যদিও তিনি হরিবল অ্যাক্সিডেন্ট বলেননি, তিনি বলেছেন অ্যাফেয়ার। ইট ওয়াজ আ হরিবল অ্যাফেয়ার। ওকে, the young chap lived কোথায়? below the lane। কোথায় বাস করত? লেন। লিভিং, তিনি সে ছেড়ে গেছে কাদের? একটা ওয়াইফ সবাই জানে, হিজ ওয়াইফ and half a dozen children। কিডিজ আর লিখলাম না আমরা, চিলড্রেন। তোমরা কি পারবে না লিখতে? কি আছে, it was a horrible accident, the young chap lived below the lane leaving his wife and half a dozen। এরপরে how Mr. Scott's dead body look like। মিস্টার স্কটের ডেড বডি দেখতে কেমন লাগছিল? আচ্ছা, তাহলে মিস্টার স্কট লিখলাম, ডেড বডি লুকড লাইক ড্রিমিং, তাই না বাবু? যেন তিনি স্বপ্ন দেখছেন, লুকড লাইক ড্রিমিং। আচ্ছা, আমরা লিখতে পারি হিজ হেড, তার মাথাটা, ওয়াজ সাঙ্ক, ডোবানো ছিল, কোথায়? ইন দ্য পিলো। এই দুটো ইনফরমেশনের জন্য তোমাকে 2 নাম্বার দেবে। তুমি যদি লিখলে যে লুক লাইক ড্রিমিং, তাহলে তোমাকে দেবে না। কত সোজা! হ্যাঁ, এই নাকি বাঙালি খালি মুখস্থ করবে, আর যা যা ঘুরছে ভগবান। ওয়াই ডিড লরা ফিল অকওয়ার্ড? এখানে অকওয়ার্ড না থেকে থাকতে পারে ব্লেটেন্ট। একই, অকওয়ার্ড মানে আমরা জানি অকওয়ার্ড, অকওয়ার্ড অদ্ভুত। As she was entering the house of Scott, লরা কেন অকওয়ার্ড ফিল করেছিল আমরা বাংলায় জানি, বিকজ অফ আর কি ওই ড্রেস, তাই না, লেস ফ্রক আর কি ওয়েল ডেকোরেটেড হ্যাট, এটা জন্যই তো। তাহলে আমরা লিখতে পারি লরা, লিখলাম। ফেল্ট কি হয়েছে? ফেল্ট অকওয়ার্ড, অকওয়ার্ড। এখান থেকে যা আছে তাই এই অবধি পুরোটুকু লিখলাম। কি লিখবো? বিকজ অফ her less
ফ্রক, এই একটার জন্য 1 নাম্বার। অ্যান্ড ওয়েল ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড হ্যাট, এইটুকুনি। তুমি এইটুকু লিখলেও পুরো নাম্বার পাবে। তবু এক লাইন আমি অ্যাড করছি, সে ভেবেছিল, she thought that, যে সে পরে আসতে পারতো, সে could have put on, সে পরে আসতে পারতো her coat, তার কোটটিকে in place of fashionable dress, তাই না মা? এইবার দেখো, তোমাকে ধরো কোনো একটা কোশ্চেন দিল যে হোয়াট ডিড লরা থিঙ্ক অ্যাবাউট হার ড্রেস, তখন তোমাকে এটা লিখতে হবে। তো এটাও তুমি লেজুরটা দিয়ে নাও না, শি থট, সে ভেবেছিল যে সে পরে আসতে পারতো, কুড হ্যাভ, কুড হ্যাভ মানে কি কোনো কাজ করতে পারতো কিন্তু করেনি। হাউ ডিড মিসেস স্কট লুক, মিসেস স্কটকে কেমন লাগছিল? টরেবল, টরেবল। তার চোখগুলো কেমন ছিল, তার গালটা কেমন ছিল? তাহলে আমরা লিখতে পারি মিসেস স্কট। আচ্ছা, আমি আগে কে কে দেখেছিল? লরা ফাউন্ড, এই মিসেস স্কট লিখলাম কোথায়? বিফোর, কোথায়? দি ফায়ার। কেমন দেখতে লাগছিল? লুকিং টেরেবল, টেরাবেল নয়, টেরেবল। ওকে, হার ফেস, তার মুখ, ওয়াজ puffed up and puffed and red, আর কি ছিল? লাল। her lips and face were swollen, হয়ে গেল, ব্যাস এইটুকুনি। এই তো। was it awful, who said this to whom, আমরা জানি কে বলেছিল। লরি, LAURIE, লরি said this to কাকে? লরা। এটা প্রশ্ন। what is referred to here, এখানে ইট বলতে কি? the dead body, তাই লিখবো ইট referred to the কি? ডেড বডি। আস্তে আস্তে ঠিক পারে বাবু। ডেড বডি অফ কার? মিস্টার স্কট। শেষ। হোয়াট ওয়াজ লরাস কন্ডিশন ওয়েন শি কেম আউট অফ দ্য কটেজ, আমরা লিখতে পারি লরা ওয়াজ ক্রাইং, তাই না? when she came out of the cottage. whom did she meet at the corner of the lane, তাহলে এখানে সাবজেক্ট কে? she, তাহলে she met কি হয়ে যাবে? meet কি হয়ে যাবে? met হয়ে যাবে। met কাকে? লরি। at the corner of, এই তো। দেখো, এখনো বাঁচতে চাইলে শেখার মতো শেখো। টেক্সট তো সবাই খুব ভালো পড়বে, কিন্তু এই লেখা না শিখলে কিন্তু আজীবন নোটস মুখস্থ করেই যেতে হবে। আমরা প্রত্যেকটা দিন এভাবে লেখা শেখাবো, আমরা প্রত্যেকটা দিন এভাবে পরিশ্রম করব তোমাদের জন্য। প্রথম দিন নয়, সব দিনই ক্লাস করবা মানসিকতা থাকলে যে কোনো উপায়ে তুমি ক্লাস করতে পারো, কিন্তু লেখাটা তোমাকে ভালো করে শিখতে হবে। ব্রড কোশ্চেন জায়গায় মুখস্থ করিয়েছি দেখলে, বুঝিয়ে ছাড়লাম, এটাও কিন্তু তাই। কোথাও কোনো সমস্যা হলে যারা অনলাইন ক্লাসেস করছো ডাইরেক্টলি আমায় মেসেজ করতে পারো, আমি তোমাদের মেসেজে রিপ্লাই দিই, তোমরা জানো। তো এই অবধি থাকলো ক্লাস আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো। আরেকটা কথা বলি, তোমাদের আমি নোটস প্রোভাইড করে দিচ্ছি, সেই পিডিএফটা কিন্তু তোমরা হয় প্রিন্ট আউট করে নেবে, নয় জেরক্স করে নেবে, নয় লিখে নেবে। প্রিন্ট আউট বা জেরক্স করে নিলে তোমরা খাতায় মেরে নিও, যদি লিখতে সময়। আরে আমরা কি করতাম, আমরা আঠা দিয়ে না খাতায় মেরে রেখে দিতাম, লেখার সময় কম। আর যদি মনে হয় লিখতাম তাহলে পরে লিখে নিতে পারতাম। যদি তুমি ওই বোর্ডের মধ্যে রেখে দাও যেভাবে রেখে দিয়েছো, ও কদিন পরে ঝালমুড়ির দোকানেই পাওয়া যাবে। ওই বোর্ডের মধ্যে রাখা যাবে না। অনেকে না স্যার আমি ফাইলে রাখি, ফাইলে রাখো,
ফাইলে তোমার তো আধার কার্ডও থাকে, মাঝে মাঝে খুঁজে পাও না কেন? পাও খুঁজে, ও তো হারিয়ে যায়। রেশন কার্ডটাও ফাইলেই থাকে, তাও খাটের ওই বিছানার ইয়ের তলায় থাকে কেন মাঝে মাঝে? দরকার নেই, তুমি খাতায় রাখো। ঠিক, একটা ছোট্ট এক পরিবর্তন আনবে। ভালো থাকো সবাই, টাটা। আমি ভুলে গেছি যে আমার ক্যামেরা পার্সন নেই বন্ধুরা।